আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের ২৬তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে কিতাবুল ঈমান পর্ব থেকে একটি হাদিস আমরা আলোচনা করব। হাদিসটি সুনানে তিরমিজি, নাসাই এবং বাইহাকি শরীফে উল্লেখ রয়েছে। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে, যার হাত এবং মুখ থেকে অপরাপর মুসলমানেরা নিরাপত্তা লাভ করে। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। প্রকৃত মুমিন হচ্ছে সেই ব্যক্তি যার কাছ থেকে লোকেরা তাদের জান এবং মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করে, যার কাছে তাদের সম্পদ এবং জীবন নিরাপদ, সে হচ্ছে প্রকৃত মোমেন। এতটুকু পর্যন্ত তিরমিজি এবং নাসাই শরীফে উল্লেখ রয়েছে। ওয়ারাওয়াল বাইহাকিয়ু ফি শুআবিল ঈমান বিরিওয়ায়াতি ফুদালাতা। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান নামক গ্রন্থে ফুদালা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা সূত্রে তিনি আরেকটু অংশ বৃদ্ধি করেন। তা হচ্ছে, ওয়াল মুজাহিদু মান জাহাদা নফসাহু ফি তাআতিল্লাহ। প্রকৃত মুজাহিদ, প্রকৃত যোদ্ধা সেই ব্যক্তি যে ব্যক্তি তার নফসের সাথে, তার অন্তরের সাথে লড়াই করে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে তার মনের সাথে, মনের বিরুদ্ধে সে লড়াই করে। অল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়া যুনুবা। আর প্রকৃত মুহাজির সেই ব্যক্তি যে গুনাহ এবং পাপ থেকে নিজেকে মুক্ত রাখে, বিরত রাখে, গুনাহ এবং পাপকে পরিত্যাগ করে, সে হচ্ছে প্রকৃত মুহাজির। তাহলে এখানে হাদিসে 4টি বিষয়ে কথা বলা হয়েছে। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপরাপর মুসলমানরা নিরাপদ থাকে। কারণ এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জিহ্বা এবং হাতকে উল্লেখ করেছেন। মানুষের আরও অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলো দ্বারাও মানুষের নিরাপত্তা বিঘ্নিত করা যায়, মানুষের ক্ষতি করা যায়। কিন্তু এই দুইটি অঙ্গকে বিশেষভাবে উল্লেখ করেছেন এই জন্য যে মানুষের মুখ বা জিহ্বা এবং তার হাত, এই দুটি অন্যের ক্ষতি করার জন্য বা অন্যকে জুলুম করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। হাত দ্বারা সে মারধর করে, মিথ্যা দস্তখত দেয়, মিথ্যাভাবে তার উপর আক্রমণ করে, এবং জিহ্বা দ্বারা তার বিরুদ্ধে কুৎসারটনা করে, গীবত করে এবং তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়, তার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলে। নানাভাবে এই দুটি অঙ্গ দ্বারা মানুষ সাধারণত অপরের উপরে জুলুম করে থাকে, অপরের উপরে অত্যাচার করে থাকে। এই জন্য এই দুটি জিনিসকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমান হওয়ার জন্য এই দুইটা জিনিসকে সংযত রাখার জন্য এখানে নির্দেশ দিয়েছেন। এই দুটি জিনিসকে যদি অন্য মুসলমানের বিরুদ্ধে বা অন্য মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে সেই প্রকৃত মুসলমান থাকবে না। আর প্রকৃত মুসলমান হতে হলে এই দুটি জিনিসকে, অন্যের বিরুদ্ধে হাতকে ব্যবহার করা যাবে না, অন্যের বিরুদ্ধে জিহ্বাকে ব্যবহার করা যাবে না, মিথ্যাভাবে অর্থাৎ অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না। দ্বিতীয় হলো, প্রকৃত মুমিন সেই ব্যক্তি যার কাছ থেকে অন্যান্য লোকেরা তাদের জীবন এবং সম্পদের নিরাপত্তা লাভ করে। মুমিন হচ্ছে সেই ব্যক্তি যাকে দেখলে মানুষেরা স্বস্তি বোধ করে, নিরাপত্তা বোধ করে, যে তার কাছে আমাদের ধন সম্পদ এবং আমাদের জীবন নিরাপদ, এরকম মনে করে। তাকে কেউ ভয় করে না, তাকে দেখলে কেউ ভীত সন্ত্রস্ত হয় না, এবং তাদের সম্পদের ব্যাপারে এবং জীবনের ব্যাপারে কেউ শঙ্কিত হয় না। এমন ব্যক্তি হলো প্রকৃত মোমেন। মোমেন ব্যক্তি কখনো অন্যের
সম্পদে হাত দিবে না এবং অন্যের জীবন তার তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, তার রক্তপাত ঘটাবে না, সে হচ্ছে সত্যিকারের মোমেন। তারপরে বলা হয়েছে প্রকৃত মুজাহিদ বা আল্লাহর পথে জিহাদকারী হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের সাথে আল্লাহর আনুগত্যের ব্যাপারে লড়াই করে, নফসের বিরোধিতা করে। তাহলে আর মুহাজির, প্রকৃত মুহাজির হলো সেই ব্যক্তি যে গুনাহ, পাপ এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে। তো এই দুইটা ব্যাখ্যা হলো, যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্য হলো দ্বীন এবং ঈমানকে শত্রুতা থেকে মুক্ত করা এবং নিরাপদে রাখা। এভাবে জিহাদের প্রয়োজন যেমন সব সময় দেখা দেয় না এবং সকলের পক্ষে এই জিহাদে অংশগ্রহণ করা সুযোগও থাকে না, কিন্তু মানুষের নিজের কুপ্রবৃত্তি বা তার নফসের বিরুদ্ধে তার যুদ্ধ এটা সার্বক্ষণিকভাবে চলতে থাকে। মানুষের কুপ্রবৃত্তি, দ্বীন এবং ঈমানের জন্য যার শত্রুতা রয়েছে, এই শত্রুটা বাহিরের শত্রুর চাইতে কোনো অংশে কম নয় এবং তার শত্রুতার মোকাবেলা প্রত্যেককে করতে হয় এবং সার্বক্ষণিকভাবে করতে হয়। এই যুদ্ধের মধ্যে কোনো বিরতি নেই, বিরতিহীনভাবে এই যুদ্ধ করে যেতে হয়। সত্যিকার মোমেন ব্যক্তি এই অভ্যন্তরীণ শত্রুর মোকাবেলা করে নিজের দ্বীন এবং ঈমানকে নিরাপদ রাখতে সক্ষম হয়। আর দুর্বলতম ঈমানদার ব্যক্তি এই অভ্যন্তরীণ শত্রুর হাতে পরাজিত হয়ে তার দ্বীন এবং ঈমানের ক্ষতিকর কাজে লিপ্ত হয়ে পড়ে। এই জন্যই নিজের প্রবৃত্তির সাথে সংগঠিত জিহাদে সফল ব্যক্তিকে প্রকৃত মুজাহিদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর মুহাজির বলা হয় যে ব্যক্তি দ্বীন রক্ষার জন্য, জীবন এবং সম্পদ রক্ষার জন্য প্রয়োজনে অন্যত্র হিজরত করে, বিশেষ করে দ্বীন রক্ষার জন্য হিজরত করে, তাকে মুহাজির বলা হয়। এই হিজরতটাও কিন্তু সব সময় করতে হয় না। কোনো মানুষের জীবনে যদি কোনো সময় এরকম অবস্থা দেখা দেয় তখনই হিজরত করতে হয়, সব সময় করতে হয় না। তাই এখানে দেশ ছেড়ে চলে যাওয়াটাই হলো প্রকৃত মুহাজির নয়, বরং যেই ব্যক্তি সার্বক্ষণিকভাবে গুনাহ এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে এবং আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে, গুনাহের কাজ থেকে বিরত থাকে, সে হলো প্রকৃতপক্ষে মুহাজির। কারণ মুহাজির শব্দের একটা অর্থ হলো পরিত্যাগ করা, বিরত থাকা। সুতরাং গুনাহ থেকে বিরত থাকাই হলো প্রকৃত মুহাজিরের লক্ষণ। তো এই হাদিস থেকে আমরা যেই শিক্ষা পাই তা হচ্ছে, আমরা সত্যিকারের মুসলমান হতে হলে আমাদের হাত এবং জিহ্বাকে অন্যের বিরুদ্ধে ব্যবহার থেকে বিরত রাখতে হবে। অন্যায়ভাবে, বিশেষ করে অন্যায়ভাবে এই হাত এবং জিহ্বাকে অন্যের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। গীবত, শাকায়াত এবং মানুষের বিরুদ্ধে সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, এসব কাজে এবং হাত দিয়ে যাত্রার উপরে হাত তোলা এবং মানুষের উপর অত্যাচার, জুলুম করার কাজে ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, আমাদের দ্বারা যেন কারো জানমালের ক্ষতি না হয়, সবাই যেন আমাদেরকে দেখলে নিরাপত্তা লাভ করে, নিরাপত্তা বোধ করে, আমাদেরকে দেখলে স্বস্তি বোধ করে, আমাদেরকে দেখলে যেন ভয় না করে। এটাই হচ্ছে সত্যিকার মোমেন হওয়ার লক্ষণ। তারপরে সত্যিকারের আল্লাহর পথে জিহাদকারী হচ্ছে সেই ব্যক্তি যে নিজের নফসের সাথে যুদ্ধ করে, অর্থাৎ মন যা চায় তার বিরোধিতা করতে পারে। মন সবসময় আল্লাহর বিরোধিতা করতে চায়, আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যেতে চায়, কিন্তু সেই মনের বিরোধিতা করতে পারলে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে মুজাহিদ বা আল্লাহর পথে জিহাদকারী। আর এই নফসের বিরোধিতাটা করতে হবে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে নয়। আল্লাহ তাআলার আনুগত্য না করার জন্য বা আল্লাহর আনুগত্য থেকে বিরত রাখার জন্য এই নফস সবসময় আমাদেরকে ফিরিয়ে রাখে, কুমন্ত্রণা দিতে থাকে। এই জন্য এই নফসের বিরোধিতা করে আল্লাহর আনুগত্যের প্রতি অটল থাকা, এটি হচ্ছে প্রকৃত মুজাহিদ বা জিহাদকারীর লক্ষণ। আর গুনাহ থেকে এবং অন্যায় কাজ থেকে সদা সর্বদা বিরত থাকাই হচ্ছে প্রকৃত মুহাজির বা আল্লাহর পথে হিজরতকারীর লক্ষণ। তো আমরা এই গুণাবলীগুলো অর্জন করতে পারাটাই হচ্ছে প্রকৃত মুমিন এবং মুসলিম হওয়ার লক্ষণ। আর যদি এই গুণাবলীগুলো অর্জন করতে না পারি তাহলে বুঝতে হবে আমরা এখনও প্রকৃত মুসলিম এবং প্রকৃত মুমিন হতে পারিনি। সুতরাং এই গুণাবলীগুলো অর্জন করা খুবই সহজ, কিন্তু আমরা যদি ইচ্ছে করি তাহলে এই গুণাবলীগুলো আমরা অর্জন করতে পারি। আর যদি ইচ্ছা না করি, অবহেলা এবং অমনোযোগিতার সাথে আমরা এগুলোকে প্রত্যাখ্যান করি, তাহলে কখনোই আমরা সত্যিকারের মুমিন হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসে উল্লেখিত 4টি গুণাবলী অর্জন করে সত্যিকারের মুমিন এবং মুসলিম হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।